না না এখন না এখন না প্লিজ প্লিজ এখন না এখন না ঠাকুরপো তোমার জন্য আমি চা। বৌদি তুমি? পায়েল তুই জানিস না স্বামী স্ত্রীর ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? কি হলো তোকে বলছি কিছু বল, মুখটা বন্ধ কেন? আসল কথা মাহি, আমি না দেওরের জন্য চা বানিয়ে এনেছি, তাই জন্যই নিয়ে এসেছি। খুব ভালো করেছিস, চাটা এবার রেখে চুপচাপ এখান থেকে চলে যা। ঠিক আছে, তোরা দুজন না টাইম স্পেন্ড কর, আমি ভুল করে চলে এসেছি, সরি। আরে বৌদি একটা ভুল করেই ফেলেছি, তারপর চিল্লাতে হবে রং ভাবে? এই তুমি চুপ করো তো, এটাকে না কোনো ভুল বলে না। তাছাড়াও স্বামী স্ত্রীর ঘরে ঢোকার আগে তো নক করেই ঢোকা উচিত, তাই না? আচ্ছা বাতা, চলো শুরু করি। দেখ তুমি ছাড়ো তো, আগে থেকে আমার মুডটা খারাপ ছিল, তার মধ্যে পাইলে আমার মুডটা আরো খারাপ করে দিল। তুমি একটা কাজ করো, আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠাও, আমি এখন শপিং করতে যাবো। একবার বললাম কথা বুঝতে পারোনি? তোমার ফিলিংস তুমি তোমার কাছে রাখো আর টাকাটা চুপচাপ পাঠাও। পায়েল ভালো কিছু রান্না করে দাদাকে খেতে দিয়ে দিস। ঠিক আছে বৌদি, তুমি একদম চাপলেস থাকো, আমি ঘরের প্রত্যেকটা জিনিস দেখে নেবো, আর দেওরের খেয়ালও আমি রেখে দেবো, তুমি যাও। ঠিক আছে, আমি তাহলে আসলাম। আর ও কি বলে গেল? আমার মুড আমার কাছে কেন? বাড়িতে এত সুন্দর বৌদি থাকতে আমার আবার চিন্তা কিসের? ও বৌদি! আরে ঠাকুরপো কি হলো? আরে দেখো না বৌদি, পেটটা কি ব্যথা করছে গো। পেট ব্যথা নাকি অন্য কিছু? আরে বৌদি, তুমি তো ভীষণ ইন্টেলিজেন্ট, তুমি সব বুঝতে পেরে গেছো তো। হ্যাঁ, ইন্টেলিজেন্ট তো আমি আগেই ছিলাম। আসলে এখন তো ভাই শপিং করতে গেছে, এখন তো আসবেই না। তাহলে চলো তোমার খেলাটা শুরু করি। কিন্তু ঠাকুরপো যদিও চলে আসে আর আমাদেরকে এইভাবে দেখে ফেলে? তোর ও আসবে না, তুমি চলো তো। সুদীপ্ত তুমি আমাকে এখনো সুদীপ্ত তুমি পায়েলের সাথে এক বিছানায় কি করছো? আরে শোনো, যা হয়েছে না সব তোমার জন্যই হয়েছে। তুমি তো এখন মুডের দাম দিলে না, তোমাকে বললাম আমার মুড রয়েছে, ফিলিংস রয়েছে, তুমি কি করলে? সব নিয়ে চলে গেলে আমাকে ফেলে রেখে। কি করবো বলো? আমি আমার তো কিছুটা না কিছু একটা করতে হবে। বাড়িতে বৌদি ছিল, আর বৌদির সাথে আমি খুব হ্যাপি, আর বৌদিও আমাকেও হ্যাপি রেখেছে। চুপ করো, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাচ্ছ না তোমার চোখের সামনে তোমার স্ত্রী দাঁড়িয়ে আছে, তুমি তোমার স্ত্রীর সামনে অন্য মেয়ের তারিফ করছো? তোমার লজ্জা করে না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো আগে এরকম ছিলে না। যে সুদীপ্তকে আমি চিনেছি সেই সুদীপ্ত তো তুমি নয়। আমি আগেই বুঝতে পেরেছি সবকিছুর কালপিট না এই মেয়েটা। এই মেয়েটা যখন চানি, আর তুমি কান খুলে একটা কথা শুনে রাখো, আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তুমি আমার সাথে বেরিয়ে যাবে, বুঝেছো? চুপচাপ আমার সাথে চলো, চলো চলো বলছি।